তিন নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন মাথার চুল, তারপর শরীরের পশম অথবা দাড়ি ঝরে পড়া, সেগুলো কি মাটিতে পুঁতে ফেলতে হবে নাকি কোথাও নির্জন স্থানে ফেলতে হবে? যদি এইরকম না করা হয়, যেখানে সেখানে ফেলা হয়, তাহলে কি পাপ হবে বা কোনো পাপের কোনো প্রমাণ রয়েছে, সংবাদ রয়েছে কোরআন বা হাদিসে? জি, কোরআন এবং হাদিসে এমন কিছু নেই যে আমার দাড়ি ঝরে পড়ে গেল। দাড়িটা বেশি শ্রেষ্ঠ, কারণ দাড়িকে কি রাখতে বলা হয়েছে, তাই না? চুল ঝরে পড়লো গেল মাথার, আর কিছু গেল মোচ ঝরলো, তাই না? গায়ের পশম ঝরলো, কিন্তু দাড়িটা তো মোবারক, তাই না? দাড়িটা ইবাদত। তো বিশেষ করে দাড়ি সম্পর্কে অনেকে সংশয় যে দাড়ি পড়ে গেল আর ওইটা কি করে যেখানে সেখানে ডাস্টবিনে ফেলবো, এগুলো ওই অতিভক্তি বেদাতির লক্ষণ। অতিভক্তি হচ্ছে বেদাতি এবং বেদাতের লক্ষণ। যেখানে ইসলামে এগুলোকে যত্ন করা, দাড়ি একটা মুসলিমের অংশ, সুতরাং মুসলিম মারা গেলে যেমন দাফন করতে হয় তেমন দাড়িটাকে মাটিতে দাফন করে দিতে হবে, যেখানে সেখানে পেশাব পায়খানা যেন না পড়ে থাকে, এগুলো ভ্রান্ত ধারণা। আর এইরকম অতিরঞ্জন বাড়াবাড়ি করতে গিয়ে মানুষ বেদাতে লিপ্ত হয়েছে। অতিভক্তি ধর্মীয় আবেগ নিয়ে এটা বেদাতির লক্ষণ, আর দুনিয়ার গরজে অতিভক্তি হচ্ছে চোরের লক্ষণ। এটা আমি অনেকদিন আগে থেকে বলে আসছি, আমার 20-25 বছর আগে থেকে আমি আমার আলোচনা বলে আসছি। ট্রেনে বাসে যাচ্ছেন, খুব বেশি ভক্তি করে, যখন তখন আপনাকে চা এনে দিচ্ছে, কফি এনে দিচ্ছে, চকলেট দিচ্ছে, সাবধান খাবেন না, দিবে বেহুশ করে সব নিয়ে যাবে, এটা বলছেন চোরের লক্ষণ। আর ধর্মের ক্ষেত্রে বেশি ভক্তি করা মানে ওইটা বেদাতির লক্ষণ। আমাকে বেশি ভক্তি করতে গিয়ে আমার সামনে আপনি মাথা ঝুঁকিয়ে দিচ্ছেন, হারাম, বেদাতকে শিরক হয়ে যাবে, বোঝা গেছে? অতিভক্তি করতে আমার দেশের মানুষরা এক হাতের মোসাফাকে 2 হাত করেছে, 2 হাত মোসাফা কইরে আবার বুকে, এইবার এগুলো বেদাতের লক্ষণ। ধর্মীয় আবেগ নিয়ে বেশি ভক্তি করা বেদাতের লক্ষণ। জি, এগুলো করবেন না।